আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লোর করব পাবনা রায়বাহাদুর গেট বা তারাস ভবন নিয়ে। রায়বাহাদুর গেট হলো তারাস ভবন বা তারাস রাজবাড়ির প্রধান প্রবেশ গেট। স্থানীয়ভাবে এই গেটকে রায়বাহাদুর গেট বলা হয়। তারাস জমিদারি ও তারাস ভবনের প্রতিষ্ঠাতা ও প্রসারক ছিলেন বনমালী রয়, যাকে ব্রিটিশ শাসনামলে রায়বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। সম্ভবত তিনি এই ভবন ও গেট নির্মাণ করেন 1880 থেকে 1900 শতকের এই সময়। এই গেট এবং ভবনের গায়ে লুকিয়ে আছে এক পুরনো রাজকীয় জমিদার বাড়ির ইতিহাস। গেটটি ছিল একটি বিশাল অর্ধবৃত্তাকার আর্ক, যা ছিল গৃহের প্রবেশলগ্ন নকশার অংশ। গেটের দুপাশে স্তম্ভ বা কলন ও উচ্চ প্রাচীর ছিল। এই স্থাপত্য শৈলীতে ব্রিটিশ উপনিবেশিক আর ভারতীয় ঐতিহ্যের মিশ্রণ দেখা যায়। বড় খিলান, দৃষ্টিনন্দন অলঙ্করণ ও উপরের অংশে নামফলক সহ নির্মিত। রায়বাহাদুর গেট ও ভবন নকশা ইউরোপীয় রেনেসা এবং নিও ক্লাসিক্যাল শৈলীর প্রভাব লক্ষ্য করা যায়। তারাস ভবন হলো 2 তলা বিশিষ্ট বাড়ি। মূল ভবন বেশ বড়, 30.40 মিটার লম্বা ও 18.28 মিটার চওড়া। মাটির তলায় ও উপরের তলায় মিলিয়ে ভবনে মোট 16টি ঘর ছিল। গৃহের চারদিকে প্রাচীর ও একটি বিশাল প্রাঙ্গণ ছিল। তার পিতৃপুরুষ ও দাদা নানার ভূমিকা থাকতে পারে, তবে অধিকাংশ লেখা তাকে 6ষ্ঠ থেকে 9ম দশকে জমিদারি চালানো এবং প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে কথা বলে। 1882 সালে বনমালী রয় তার দত্তক পিতা বনোয়ারিলাল রয়ের মৃত্যুর পর জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। বনমালী রয় তার কাজ ও অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে 1894 সালে রায়বাহাদুর উপাধি দেন। বনমালী রয় ছিলেন এক গভীর ধর্মপ্রাণ মানুষ। জীবনের শেষ প্রান্তে তিনি তীর্থযাত্রায় যান বৃন্দাবন ধামে এবং সেখানেই 23শে নভেম্বর 1914 সালে তিনি মৃত্যুবরণ করেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।